ঠিক তেমনি বামনে এক কালো দামা কোচগুলোর ইতিকিং করছে, আর ইতিকিং করিয়ে উমার ব্রহ্মবৈবর্ত পুরাণত কইছে আমরা বর্ণশঙ্কর জাতি, তারপরে কোনো কোনো জায়গা কুবাস বুলি কয়া থইছে, ম্লেচ্ছ বুলি কইছে, সেই মতে আমরা নিচ্ছ জাতি হইলাম নাকি? আমার সভ্যতা না আসেন, আমার একটা রাজা না আসেন, আমরা একটা ভাত রান্ধি খাই নাই, আমরা কাপড় পিন্ধি নেই, পিঞ্চিনে নাই, তা আমরা ম্লেচ্ছ হইলাম কেমন করি? বৈদিক ধর্ম না পালা মানুষগুলাক ম্লেচ্ছ বুলি কইছে বা বহিরাগত বুলি কইছে, ঠিক আছে? ওইটাই কথায় এলা জেলা কোচ গিলে নিচ্ছ বুলি লিখি থইছে, রাজবংশী গিলে স্মরণ নেওয়ার পাছত ব্রাহ্মণের মানে হিন্দু ধর্ম নেওয়ার পাছত তো কোচ বুলিয়ে কয়া আখ্যা দিয়ে আছিল, সেলা হিন্দু জমিনদার গিলে ব্রাহ্মণ বাদের এই তুচ্ছ তাচ্ছিল্য থেকে বাঁচির জন্য ব্রিটিশের ঘরক কইছে যে ভাই আমাক ক্ষত্রিয় লেখো, আমাক কোচ লেখেন না, আমরা কোচ আর রাজবংশী আলাদা। তো তখনকার ব্রিটিশ গিলে কইছে না, এই কথা তোমার যায় বামনের ঘর তাই লিখি না, বামনে হে তোমাক স্বীকৃতি দিবের ভাবে তোমরা ক্ষত্রিয় অন্য নাই। তখন রাজবংশীর নেতা গিলে, ক্ষত্রিয় নেতা গিলে কার উঠে গেছে? রংপুর ধর্মসভার সভাপতি যাদবেশ্বর শর্মার উঠে গেছে। যাদবেশ্বর শর্মা সেনে আরো লিখি দিছে যে রাজবংশী উচ্চ কোচ নিচ্ছ, আর তোমরা রাজবংশী গুলো ব্রাহ্মণের কথা শুনিয়ে ওগুলো কথা কয়ে আছেন। এটা বোঝা লাগবে, এটা কোচ খায় আর কয়টা কোচ আছে? এটা কোচ খায় আর রাজবংশী খায়। এখানে কোচ বিহার না, মহারানী গায়ত্রী দেবী কি কইছে? ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট অফ কোচ বিহার রাজা কি লিখছে, নিজকে কি কইছে? তারপরে এই যে তোর কান্তেশ্বরের যে জন্ম কাহিনী আছে, ওটা কি কইছে? এই জায়গার নাম কোচ রাজ্যের মধ্যে কান্তা সুপবিত্র স্থান, কইছে না নাই? হ্যাঁ, তা যে শঙ্করদেব যেটাই আসিল এই যে কোচবিহারত, এই ঠাকা এটাই থাকিয়ে এটাই কিনা লেখামেলা করা সাহিত্য, শঙ্করী সাহিত্য, গুরুচরিত ঝাক রাজবংশী কইছে, কথা গুরুচরিত তাকে তো কোচ বুলি কইছে। তা তোমার নিজে নিজে গালি বাড়ি আছেন না মানুষের কথা শুনি, তোমরা এখন কোচ নিচ্ছ আর বামনে কয় তোমার নিচ্ছ, রাজবংশী নিচ্ছ, তা নিচ্ছ বস্তুরে চলিয়েছে। এই যে তৃপ্তি শান্তা নাকি কয়দিন আগে, হ্যাঁ তৃপ্তি শান্তা নাকি তোমাক তো নিচ্ছ বুলি কইছে, কয় নাই?